ইচ্ছা নাই যে আমি নর্মালি হয় আই জাস্ট ব্লক দ্য E6 E7 pawn. So হুম how to improve the bishop? So now actually in this type of kind of position, okay, bishop on G7 is excellent. ইয়া ওকে, কারণ হচ্ছে আপনার তো হয়তো বা D4 করবে, C4 করবে, D4 C4 করলে D4টা উইকনেস থাকবে অলওয়েজ, আর যদি C3 D4 করে দেন ওকে আমার বিশপ G7 ওকে, বিশপ E6 ওকে। সো আমার আই ডোন্ট হ্যাভ এনি অ্যাকচুয়ালি উইকনেস। ওকে, G6 এর পর ফিউচারে ইভেন আই ক্যান প্লে বিশপ F5 টু অলসো। সো এইখানে বেস্ট লাইন যেটা, so আমরা একটু পরে আরো ইয়েতে যাব। এখানে D4, এটা D4 T4 যদি খেলে হোয়াইট, সো এটা হচ্ছে ব্ল্যাক ইজ comfortably equal, not only equal, so comfortably equal, এবং even black can play for বা fight for initiative. ওকে, যদি D4 খেলে, বিশপ এই E2 খেলে, এভরিথিং, C3 খেলে অথবা C4 খেলে, ওকে। বাট এখানে একটা এই মেইন ইতে যদি সবচেয়ে বেটার লাইন হচ্ছে B3 করে খেলা হয় ব্ল্যাকের, মানে হোয়াইটের জন্য B3 খেলা, কারণ ব্ল্যাক চাচ্ছে বিশপ G7 করা, B3 করে আমি G7 বিশপ G7টা স্টপ করার চেষ্টা করতেছি। ওকে, সো B3 ইজ ভেরি মানে অ্যাকচুয়ালি লজিক্যাল মুভ ফর হোয়াইট। ঠিক আছে, আমি তো পরবর্তীতে অনেক কিছু করতে পারি। সো B3, সো নাইট D7। আর নাইট G4 টাইপের চালে কখনো ভয় পাওয়ার কিছু নেই, বিশপ D5 মিনিমাম আছে। ওকে, বিশপ D5 এর পর আবার নাইটটা সরাই দিবেন জাস্ট। তারপরে আপনি নেক্সট আবার যদি চান আসতে পারেন, এবং না চাইলে আসতে না পারেন। ইভেন এই সাম কাইন্ড অফ পজিশনে একটা এমন একটা মজার একটা খেলা যায়, সেটা হচ্ছে আপনার মানে F6 করেও খেলা যায় সামটাইম, বিশপ D5 করে যখন এই আপনি নাইট G5 দিলেন, অন্য কিছু চালেন, F6 E5 করে দিয়ে আপনার বিশপ D6 করে তারপর ক্যাসলিং করলাম। ঠিক আছে, কারণ হচ্ছে F6 E5 এর মেইন প্রবলেম থাকে কি, যে ডায়াগোনালটা আর কি, হোয়াইটের এই যে আপনার হোয়াইট ডায়াগোনালটা, ব্ল্যাকের সরি ব্ল্যাকের হোয়াইট ডায়াগোনালটা প্রবলেম থাকে, বাট ইন দিস স্ট্রাকচার ওই হোয়াইটের ইটা বিশপ D5 কন্ট্রোল আছে, তো যখন তখন বিশপ D5 খেলতে পারে। আর E5 T5 D5 F5 খুব একটা প্রবলেম হবে না, বাট এটা খুবই রেয়ার, এটা আসলে আমাদের অত জানার দরকারও নেই। সো নাইট D7। So আপনি why did you play this um 97 first? Why not G6? না, G6 করলে বিশপ G2, এরপরে কি করবেন? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওকে 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 ওকে। আর এখানে যদি সে নাইট G5 করতে তাহলে বিশপ D5, রাইট? হ্যাঁ, বিশপ D5, এরপরে আচ্ছা আর চালে কুইন। সরাই দিবেন। ওকে বুঝতে পারছি। ওকে ওকে ইয়া, সো নাইট F6। সো এখানে কুইন F4 খেলতে পারতো, কুইন H5 খেলতে পারতো, কারণ বিশপ যেহেতু এই পাশে উঠতেছে, সো খেলা যায় কুইন H5 এর মতো চাল। বাট ইয়া, হোয়াইট খেলছে কুইন E2, খুব সেফ মুভ আসলে। সো বিশপ G4, যেহেতু আমি সুযোগ পেয়েছি বিশপ মানে করার, সো অবশ্যই আমি বিশপ G4 দিব। ট্রেড করবো ট্রেড। হ্যাঁ, বিশপ G4 অলওয়েজ আপনি মানে কারো কারণে এই ইয়েতে অলওয়েজ এটা বেটার। আর এখন কিন্তু এই যে বিশপ F6 ভালো চাল না। ওকে, কারণ হচ্ছে আপনার নর্মালি যদি B3 না দেওয়া থাকতো, বিশপ F6 এর মধ্যে চাল দেওয়া যেত, বাট এখানে বিশপ F6 ভালো না, কারণ হচ্ছে আপনি অলরেডি B3 দিয়ে দিচ্ছেন, এই ডায়াগোনালটা খুবই ঝামেলা করবে আপনাকে। ঠিক আছে, তো বিশপ F6 এও ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনি কি এগ্রি, নাকি আপনি আর একটু ডিটেল জানতে চান বিশপ F6 নিয়ে? ইভেন এইটাই বিশপ F6 খুব ডেঞ্জারাস মুভ, কারণ কি জানেন, বিশপ G7 করে ক্যাস্টিং করার পর কিং H8, রুক G8 দিতে পারবেন আপনি। কারণ কুইন সাইডে ক্যাসলিং ওর জন্য প্রচুর রিস্ক, কারণ হচ্ছে বিশপ G7 থাকা অবস্থায়। ঠিক আছে, কারণ ডায়াগোনালটা যদি ওপেন থাকে মেট হয়ে যাবে। আর কিং সাইডে করলে তো আপনার কুইন সাইডে কোনো উইকনেস নাই, কুইন সাইডে জাস্ট হোল্ড। আর মোর
পিছনে যে অ্যাটাক করবে, সো জাস্ট প্লে ক্যাসলিং কুইন কিং সাইড এন্ড কিং এইচ8, রুক জি8, সেই টাইপের খেলতে পারেন, অপোনেন্টের কাউন্টার প্লে নেই কোনো। Mhm. ওকে, সো হোয়াইট এখানে খেলেছে জি3, খুবই মানে নর্মাল মুভ আর কি। কারণ আমি যেহেতু কিং সাইডে ক্যাস্টিং করতে চাচ্ছি, মানে কুইন সাইডে ক্যাস্টিং মানে সুবিধার হবে না। তো ওকে, তো এখানে ই6টা খুবই নর্মাল চাল হতো, কারণ এখানে অপোনেন্ট একটু ডিফারেন্ট ওয়েতে খেলেছে, বাট ওকে ইন দ্য গেমে খেলেছে জি6। ওকে, বিশাল এফ6 খাওয়া যায় না, বিকজ এফ6 খাইলে হচ্ছে একদম ফুল ইকুয়ালিটি, মানে একদম ডেড ডগ টাইপের পজিশন। ঠিক আছে, কারণ এই বিশপ যদি এফ6 খায়, সো বিশপ এফ3, সো আপনার অন্য কোনো তো অপশন নাই, এটা খেতে হবে। আর না হলে আপনি যদি এটা এটা খান, আপনি ধরেন এ- অন্য কোনো চাল দিলেন, এটা খেয়ে দিব, তো অপশন নাই, সো খেলে অপোজিট কারে বিশপ। এখানে মনে হয় না রেজাল্ট কিছু হবে। ঠিক আছে, এটাই কোয়ালিটি, বাট এখানে আপনি ঘুরে পেঁচা খেলতে পারেন, এটা আসলে ব্ল্যাক কি করছে, হ্যাপি উইথ দি কোয়ালিটি। তো এখানে ই6 খেলা যায় ইজিলি। ঠিক আছে। Okay. এখানে আমি হ্যাঁ বলেন। আমি বুঝতে পারছি না যে এখানে কেন জি6 খেলা হইতেছে, ওয়াই নট জাস্ট ই6? হ্যাঁ, এটা নর্মাল ই6টা বেটার, বাট গেমে সে করেছে যে যদি সে মানে আমি যদি কারোর সাথে ড্র নিয়ে হ্যাপি, দেন ওকে জি6 ওকে, বাট এটা ফোর্সড হয়ে যাচ্ছে। আর যদি ধরেন 2300 লেভেলে কোনো প্লেয়ার খেলে, তাই না? সো আপনি এই অপোজিট কালে বিশপ নিয়ে তো সে একটা পণ আপনিও জিততে পারবেন না, আর সেম পণ আসতেছে, এর জন্য আসলে খেলছে। ঠিক আছে, মানে সে এখানে ফাইট করতে চায়নি আসলে, ড্র ইজ ওকে ফর। আপনার যদি ড্র নিয়ে ওকে থাকে, দেন ইউ ক্যান প্লে জি6 এর। ওকে, সো আর ড্র যদি সে অ্যাভয়েড করে, দেন আমি বিশপ জি7 চলে গেলাম, আমার যে প্রবলেম আছে সেটা তো আমি সলভ করে ফেললাম। ঠিক আছে। সো জি6, সো বিশপ জি2, বিশপ জি7, ক্যাসেল, ক্যাসেল, এইচ3। হুম হুম। আমরা এই গেমটা থেকে কিন্তু জাস্ট আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? মানে এই গেমটা যে আপনার একটু ট্যাকটিক্যাল ওয়েতে খেলছে। আমরা তো ওইভাবে, আপনি তো ওইভাবে ট্যাকটিক্যাল ওয়েতে খেলবেন না। ঠিক আছে, Right. বাট আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি, আমরা এইভাবে খেলবো না, বাট আমরা এই গেমটা দেখলে মোটামুটি আইডিয়া পাবো, এটা হচ্ছে হোয়াইটের বেস্ট। ঠিক আছে, এইভাবে হোয়াইট খুব কম প্লেয়ার খেলবে। ওকে, সো এখানে খেয়ে দিয়েছে, সো একদম ইকুয়ালিটি আসলে মেনটেন করার জন্য খেলছে, সো কুইন দিয়ে খাওয়া যায় না। ঠিক আছে, কুইন দিয়ে খেলে কোন খেয়ে দিব, সো বিশপ দিয়ে খেতে হবে। সরি, কি হলো? ওকে, এটা খেয়ে দিছে হচ্ছে, যে আইডিয়া হচ্ছে বিশপ দিয়ে খেতে হবে, সো এখানে খেলছে হচ্ছে নাইট ডি7। সো ডাবল বিশপ আছে, যদি আমি এটা এক্সচেঞ্জ করতে পারি তাহলে তো আমার পজিশনটা ইজ ওকে। Yeah. ওকে, সো এক্সচেঞ্জ করলে তো আর মানে এটা সত্যি সত্যি কথা বলতে, এক্সচেঞ্জ করলে একমাত্র যদি কেউ জেতে, এটা ব্ল্যাকেরই চান্স বেশি।
ওকে, কারণ এখানে হোয়াইট বিশপ, ব্ল্যাক বিশপ যদি পড়ে থাকে দেন হোয়াইটের চান্স বেশি, কারণ ব্ল্যাক বিশপ স্ট্রং, বাট হোয়াইট বিশপটা খুব একটা স্ট্রং না। ওকে, সো ইভেন যদি মানে ডর জন্য খেলে ব্ল্যাক, সো ইকুয়ালিটি মেনটেনের জন্য ইটস ওকে। সো নাইট D7, আইডিয়া যদি টেক করে তো টেক করে দিব আসলে, কিং দিয়ে টেক করবো, দেন নাইট F6, ইভেন E5 ইজ ভেরি গুড। E5, কুইন E7 অর কুইন C7, রুক D8, রুক E8, সো একদম কমফোর্টেবল পজিশন। ইভেন Hmm. সামটাইম F5, F5, E4 করা যাবে। ঠিক আছে, কারণ আমার হোয়াইট ডায়াগোনাল গুলা খুবই প্রোটেক্টেড, আমার ব্ল্যাক স্কোয়ার গুলাতে নাইট মানে মুভ করার চেষ্টা করব। আর পনি স্ট্রাকচার ইজ ওকে বোথ সাইড। সো D4 অবশ্যই টেক করবে না, মানে এটা করলে তো ইজিলি ইকুয়াল যেহেতু হয়ে যাচ্ছে। সো E5, ভেরি গুড মুভ। কারণ হচ্ছে E5 যদি খায়, সো ফার্স্ট কথা খেলে জাস্ট রুক E8, এটা রিগেইন করে নিচ্ছি। তো এটাই। আর আপনি যদি আরেকটা পিস দেন, আমি আরো একটা দিতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ আপনার F4 নেই। ঠিক আছে, সো D4, সো E5। সো যদি খায় তাহলে তো বুঝতে পারছেন, ঠিক আছে, জাস্ট রুক E8। E6 দিলে রুক দিয়ে খেয়ে দিব, সো কোনো প্রবলেম নাই। তারপরে বিশপটা ফ্রিতে চলে যাচ্ছে। আর অন্য যে কোনো চাল দিলে জাস্ট নাইটটা খেয়ে দিব, আর যদি এটা সাপোর্ট দেন আমি আরেকটা দিয়ে অ্যাটাক করবো, সো আপনি এতগুলা পিস নাই যে বাঁচানোর মতো। আর এইদিকে যদি পিন করেন, নো প্রবলেম, সো সেম থিং, আমি জাস্ট এটা মুভ করে দিব প্রথম। সো স্টিল। ওকে, স্টিল এটা চলে যাচ্ছে, আর এটা চলে গেলে তো পজিশন মিনিমাম ইকুয়ালিটি পাচ্ছে আর কি। সো খাইনি, রুক D8। সো রুক E8, বিশপ G2। ও সরি, আগে টেক করেছে, সো টেক করেছে কুইন C7, বিশপ G2, আমরা যে ভেরিয়েশনটা দেখলাম আসলে, নাইট। ওকে, এখন যা পজিশন আসছে হচ্ছে আপনার, এখন যদি কোনো কিছু করে লাইক দ্যাট পজিশন ইজ, মানে খুবই ইকুয়াল পজিশন এখানে, খুবই মানে বলা যায় একদম ইকুয়াল বলা যায়। এখন হোয়াইট খেলেছে বিশপ C1, এই বিশপটার এখানে খুব একটা বেটার না, সো আইডিয়া হচ্ছে বিশপ F4 খেলার। ওকে, কারণ ফিউচারে C4 খেলবে। Yeah. C4 খেললে তো ধরেন আপনার এই যে ডায়াগোনালটা উইকনেসটা এটা মানে কেটে যাবে আর কি। আর এই বিশপটা E3 তে আসতেছে, বিশপ এখানে আসতেছে, কুইন মুভ করে ডিফিকাল্ট। ওকে, ব্ল্যাক করেছে, নাইট এখানে ব্যাক করেছে। তো কুইন D3 খেলেছে হোয়াইট, সো নাইট E5, কুইন E2, নাইট D7, কুইন D3, সরি, তো নাইট D7, সো বিশপ E3। ওকে, হোয়াইট তো ডর জন্য অবশ্যই খেলবে না। তো আপনার পজিশনটা কেমন লাগছে? Good. I think black is fine. কোনো সমস্যা নেই. I হ্যাঁ, mean, eventually, I know white what he's gonna do. He's gonna start C4, B4, B4, B5, A4.
না, break open this queen side. কুইন সাইড ব্রেক দিলে পজিশন আরো খারাপ হবে। সি4 দিয়ে বসে থাকতে পারে, বাট ব্রেক এখনই হবে, এখন দিলে খারাপ হবে। মানে You don't আপনার think he's gonna মানে play b5 at some point? White is gonna try to play b5? No? হোয়াইট, Yeah, এখন absolutely. I think he প্রবলেম will. হয়েছে এই সি4 খেলতে পারে অবশ্যই, বাট বি5 কিভাবে খেলবে? মানে বি5 টি5 খেললে তো আপনার, It's a বি5 standard খেললে idea, তো na position was gonna whenever you have this bishop, white has a bishop and black has a pawn on c6, you try to play b5. No? বি5 Yeah, মানে, eventually white will play c4, ও আচ্ছা আচ্ছা, b4, ওই আচ্ছা a4, and বুঝতে পারছি। b5. হ্যাঁ এই টাইপের অবশ্যই খেলতে পারে, বাট সি4 খেললে ব্ল্যাক এ5 করে দিতে পারে, Uh, এ5 করে ও এ4 করতে পারে ব্ল্যাক। আর আপনার এ4 করা তো মানে এখন ভালো হবে না সমস্যা অবশ্য। হলে কি এই হ্যাঁ পজিশনের মাঝখানে the only thing I'm worried about is that this diagonal on the bishop on g2 is super strong and black has all his major pieces on that diagonal. হ্যাঁ, Pawns, ব্ল্যাক pieces, যখনই everything. ডায়াগোনালটা, হ্যাঁ ওই মানে এটা যদি বিশপ জি2 কখনই স্ট্রং হবে যখন আপনি বি4 এই, স্টিল দিস ইজ নট স্ট্রং, ওকে। Yeah. এটা হচ্ছে এখন এটা স্ট্রং না শিওর, বাট এটা কখন স্ট্রং হবে? মানে ফ্রেঞ্চিটো বিশপ যখন থাকে, স্পেশালি কাটালান টাটালান, কখন? যখন আপনি কুইন সাইড ওপেন করবেন। ওকে, সো এখন কুইন সাইড ওপেন করতে গেলে আপনার পন দিয়ে ব্রেক দিতে হবে। ঠিক আছে, আপনি যদি সি6টা উঠায় দেন তখন এই ইটা হবে হচ্ছে আপনার স্ট্রং, আদারওয়াইজ নো, দিস ইজ নট স্ট্রং অ্যাকচুয়ালি। সো হেয়ার দিস ইজ নট অ্যাকচুয়ালি মানে ইজি। সো এখানে ধরেন, যেরকম এখানে, এখানে আমি যাই না, এখানে যদি হোয়াইট ব্ল্যাক বিশপ এই6 খেলতো, হোয়াইট কি করতো? Um, Probably nothing, right? He would just play like, I don't know, maybe আপনি move the যদি কোনো queen কিছু মুভ somewhere. না karen, কোথায় Maybe কুইন? play rook e1, rook f e1, then play queen f1 or something. রুক এফ Well, ইয়ন, রুক এফ not ইয়ন queen যদি খেলেন, f1. স্ট্র্যাটেজিক্যালি পজিশন ইজ লস। Nah, কারণ sorry, it's ই rook ফাইভে, rook nah. That's a bad move. No, no, no. I take that back. I wouldn't do that. I would play queen. Hold on. Maybe queen f3. Maybe queen d2 is possible also. কুইন ডি2 অথবা কুইন ডি3 খেলতে পারে, কারণ কুইন, সরি ডি3 হয় না, কারণ 95 আছে। সো কুইন ডি2 অনলি মুভ, আদারওয়াইজ সো কুইন ডি2, বিশপ ই3, কুইন ডি7, বিশপ বি6, সো কুইন সি7, বিশপ সি7, রুক ডি7, রুক সি8। ওকে, সো এটা হচ্ছে একদম ইকুয়াল পজিশন, অপোজিট কারে বিশপ রুক এন্ড গেম। সো এখানে জাস্ট যদি ইয়ে ড্র করতে চায়, এখানে জাস্ট রুকটা এক্সচেঞ্জ করে দিলে ড্র হয়ে যাবে। Hmm. আর এখানে আদারওয়াইজ এনি মুভ, এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক এর উইনিং স্ট্র্যাটেজিক্যালি। মানে কুইন ডি2 এক্সেপ্ট কুইন ডি2, মানে এই ভেরিয়েশনটা কন্টিনিউ করার কারণ হচ্ছে 95, আপনি যদি জাস্ট এফ দিয়ে খান তাহলে গেম ইজ ওভার। Hmm. কারণ হচ্ছে নাইট ই5-এ বসবে, আর ই5-এ নাইট বসার পর কোনো গুটি আপনার মুভ করতে পারবেন না, কোন মানে ব্ল্যাকে কোনো কোথাও অ্যাটাক করতে পারবেন না আপনি। জাস্ট ই5-এ বসবে, রুক ই7 করবে, রুক ই8 করবে, তারপর ই3 এর উপরে সারাক্ষণ খেলবে। আপনি যে কোনো পিস যে কোনো জায়গায় বসান, এফ7 প্রোটেক্টেড। ওকে, আপনি ধরেন কুইন এইচ6-এ আসেন, যেখানে আসেন, আমি যদি কিছু নাও করি, আমার কোনো কেয়ার না করি, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছেন তো? কারণ ই5-এর নাইটের জন্য আপনি কোথাও মুভ করতে পারবেন না, এই নাইটটা কোনোভাবে টেক করতে পারবেন না আপনি। Yeah. ওকে, আর ইউ ক্লিয়ার? Yeah. Clear.
ওকে, সো কুইন ডি টু, এটা খেলতে পারতো যে এই ভেরিয়েশনটা, খেলে তো আবার সে খেয়ে দিয়ে, সো কুইন ডি সেভেন, সো বিশপ ডি সিক্স, সো টেক, টেক। Wait, okay, wait, hold on, wait. Slow down, slow down. Can you go back again after queen d2? হ্যাঁ শিওর। Okay, so then what happened? আই নিড টু টেক, ইয়া, বিকজ দিস Yeah, ইজ হ্যাঙ্গিং। সো টেক করতে হবে, সো এটা যদি খায় কোনো কিছু, কোন দিয়ে খায়, তাহলে সেম ভেরিয়েশন আসবে, 95 চলে যাচ্ছে, ঠিক আছে, সো এটা তো আমরা yeah, অলরেডি নো দিস ইজ ব্যাড। তো এটা খেতে হবে অন্য। তা আমি যদি খাই তাহলে প্রবলেম হচ্ছে, আমি খাওয়ার পর হচ্ছে এটাও ধরা থাকতেছে, বি7ও ধরা থাকতেছে, ঠিক আছে, সো yeah, আমার তো খাওয়া যাবে না। সো বিশপ বিসিস খেললাম, এখনো যদি অন্য কোনো মুভ দেয় তাহলে ইজি মিনিমাম ড্র। এখন আমি yeah. বলতেছি মিনিমাম ড্র, কারণ আমার রুকি টু আসতেছে। ওকে, Right. সো রুক টু ডাবল করে আপনার তারপর হচ্ছে এফ2 তে অ্যাটাক করলাম, এবং জাস্ট ওকে, মানে মিনিমাম ড্র তো আছে যে কোনো সময়। সো এখানে তার কুইনটা এক্সচেঞ্জ করতে হবে। সো তো রুক ডি7, ওকে, এরপর জাস্ট আমি কিং F7, সরি কিং F8, রুক E7। ওকে, আর হচ্ছে আপনার কিং F8, রুক D7। ওকে, আপনি যদি ডাবল করেন, তো খেয়ে দিয়ে রুক E7, কিং E8। তো আপনার কি এই রুক মুভ করতে হবে, সো রুক মুভ করলে ইভেন আমি কিং E7 খেলতে পারি, রুক D8 খেলে একদম ইকুয়ালি ফোর্থ ড্র হয়ে যাচ্ছে, কারণ অপোজিট কারের বিষয়। আর আপনি যদি অ্যাভয়েড এক্সচেঞ্জ করেন কোনো প্রবলেম নেই, জাস্ট চেক দিতে পারেন হয়তো অ্যাভয়েড এক্সচেঞ্জ করলে, সো কিং F8। তারপর আমার রুক E2 তে যেতে পারে, জাস্ট এটা একদম ডেড ড্র Mhm. যদি বিশপ H6 করেন। আর যদি সে ধরেন H5 এর মতো চাল দেওয়ার চিন্তা করে, তো আইডিয়া হচ্ছে কি, আপনার এটা বন্ধ করবে আসলে, H4, সরি। তো আপনি ডাইরেক্ট বিশপ B6 খেলা যায়, কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে আমি রুক E2 যাওয়ার পর C2 চলে যাচ্ছে। Yeah. ওকে, আর যদি C2 বাঁচান তাহলে A2 যাচ্ছে। আর আপনি যদি লাইক যে আমি ইকুয়ালিটি থাকলে থাকুক, না আমি একটু খেলি আর কি এখানে, ইফ ইউ ওয়ান্টেড টু প্লে দেন ইউ ক্যান প্লে হিয়ার দিস। Okay. So still a draw, even though black's gonna win the A pawn. মানে অপোজিট কারের বিশপ নর্মালি ড্রয় থাকবে ইন দা থিওরিটিক্যাল, বাট থিওরিটিক্যালে আমরা অত বিশ্বাস করে লাভ নেই। when opponent play very accurately then theoretical draw, কারণ এই রুকি অন এখনো হয় না, ঠিক আছে, Yeah. আর রুকি অন দিলে বিশপ B6 আছে, ইউ ক্যান প্লে রুক E7 বিকজ অফ আই জাস্ট টেক F2 with rook and F7 is protected. Yeah. So what I'm saying is that I would never play this position thinking that it's a draw because it's opposite color bishop, even though I'm down pawn. I would think there's always a chance he can win. Okay, who can win? Black? Yeah, মানে অপোজিট He's কালে up a বিশপটা pawn. এন্ড গেমটা খুব ইন্টারেস্টিং আসলে, মানে ইভেন Hmm. পন ডাউন নিয়েও কেউ আবার প্রেসার দিতে পারে, মানে এটা হচ্ছে মজার বিষয়। Yeah. আবার পন আপ নিয়েও হারতে পারে, আবার পন ইকুয়াল নিয়েও যেতে যেতে পারে, আবার দেখবেন দুই পন আপ, দিস ড্র। Yeah. ইন্টারেস্টিং আসলে, এটার কোনো ব্যাখ্যা নেই আসলে, এন্ড গেম রুক এন্ড গেমটার কোনো আসলে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল খুব দুই একটা, যেগুলা হচ্ছে ডিরেক্ট ওইটা তো আলাদা বিষয়, তাই না? তো বিশপ দিয়ে রুক Hmm. দিয়ে কেমন করতে হবে, একটা পণ থাকলে কি করতে হয়, এছাড়া যেগুলো আছে এগুলো আসলে কোনো ব্যাখ্যা নাই, অলওয়েজ এখানে আপনার বিলিভ করতে হবে প্র্যাকটিক্যাল কি হয়। Hmm. এখানে আছে থিওরিটিক্যাল কোনো কিছু, লজিক টজিক আসলে এখানে খাটে না। Yeah. তো দিয়ে দিছে দুই পণ, তিন পণ ড্র, 20 চাল ওরকম ঘুরে, 50 চাল ঘুরে টুরে ঘুরে 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 খেলতে খেলতে দেখবেন যে
জিতে গেছেন। আবার দেখবেন যে দুই সাইডে পণ আছে, আপনার একটা পণ ডাউন, হঠাৎ করে একটা ব্রেক দিছেন, দুই সাইডে 5 পণ হয়ে গেছে, তার 5টা পণ আছে, আপনার 2টা পণ, আপনি জিতে দিচ্ছেন। তো এটা হচ্ছে টেকনিক আসলে। তো অনেক কিছু দেখলে আমাদের আইডিয়া হয়। Mhm. ওকে, সো ইন দা গেমে বিশপ এইচ6 খেলে নাই, খেলেছে রুক d8। তো এটা খাওয়া যায় না অবশ্যই, সো খেলে b6 আছে। ও সরি, মানে সরি, এখন পিনই আছে, সো তারপরেও খেতে পারে না। সো কুইন c4, ভেরি ব্রিলিয়ান্ট মুভ অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে আসলে কিং সাইডে যদি ব্ল্যাক হোয়াইট খেলে, তো এখানে পজিশন খারাপ হতে পারে, ভালো হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, আপনি যেটাই ক্যারি করতেছেন এটাই হচ্ছে মানে হোয়াইটের ভালো আইডিয়া। সো কুইন সাইডে পোন ব্রেক দিতে হবে, অথবা কুইন সাইডে মানে পোন টোন পুশ করেই করতে হবে, সো এর জন্য কুইন c4 ইজ ভেরি গুড প্লেস। তো কুইন a5 যেতে পারে, তখন ধরেন a4 যেতে পারে, c4 খেলতে পারে, অথবা ডিরেক্টলি a4 b5 খেলতে পারে, a4 b4 খেলতে পারে। ঠিক আছে, Yeah. তো নাইট b6 যদি যায়, আবার ধরেন ব্যাক করে b3 তে গেল, সো পনের আসলে গার্ড দিতে পারতেছে খুব ইজিলি। তো ইন দ্য গেমে খেলেছে 95, সো নো, ভেরি লজিক্যাল মুভ, কুইন a4। ওকে, সো এখন যদি এই এই টাইপের চাল দেয়, এই টাইপের চাল অলওয়েজ খারাপ। Yeah. সবগুলো ঠিক পর পর আছে, তাহলে সো ঘরে আসতেছে। কারণ হচ্ছে, হোয়াইটের হ্যাঁ মানে সাদা বিশপ অপোনেন্টকে খুবই বেশি স্ট্রং প্রভাব পড়তেছে। হ্যাঁ সেটাই। এবং ডার্ক স্কোয়ার খুবই উইক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো a5, হ্যাঁ পনটা প্রমোটের পর উইক হয়ে যাচ্ছে, তার আগে না। হুম। তো a5 খেলেছে ব্ল্যাক, সো ইটস গুড মুভ। তো এখন খেলেছে কুইন a4। হুম। আইডিয়া হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, ব্ল্যাকের কুইন কিন্তু যাওয়ার জন্য খুব একটা কমফোর্টেবল প্লেস নাই। তো কুইন a4, তো ব্ল্যাক খেলেছে রুক e6, মানে জাস্ট এই রুকটা ডাবল করার চেষ্টা, আর কুইন d8 মানে কুইন d8, ওকে কোনো প্রবলেম নাই এখানে। উল্টা আমি এই ডায়াগোনালটা আমার হাতে আসতেছে। সো হোয়াইট খেলেছে হচ্ছে আপনার রুক d2। আইডিয়া হচ্ছে উনি মানে যদি খায়, খাওয়ার পর হচ্ছে বিশপ f c3 আসতেছে, অথবা আবার a4 এর উপর একটা থ্রেট থ্রেট থাকতেছে। Yeah. সো টেক টেক, টেক টেকের পর করছে কুইন পিন থেকে সরিয়ে দিছে, সো কুইন d8, আবার বিশপ e3 ব্যাক। আইডিয়া হচ্ছে বিশপ এখানে খেলার। তো ব্ল্যাক খেলেছে রুক d6। ওকে, আইডিয়া হচ্ছে রুকটা মুভ করার জন্য, মানে ই করছে, সো রুক মুভ করবে কোথাও। এই ফাইলটা আসলে রুক দিয়ে কন্ট্রোল করাই ভালো, কুইন দিয়েছে। সো কিং h2, সো h5। ওকে, এখন নাইট টাইট নাই, যদি h5 আমি দিয়ে রাখি আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, Yeah. কারণ উইকনেস টুইকনেস ওইভাবে হবে না, মানে কারণ আমার বিশপ আছে, তো কিং h7 গেলেও খুব কি যায় আসে। আর অলওয়েজ একটা ভয় থাকবে h4 নিয়ে। ঠিক আছে, h4 ফ্রিতে খাওয়াই দিলেও অনেকে ই থাকে, কারণ আমার তো ব্ল্যাক বিশপ আছে। রুকি অন, রুক e6। তো এই a4, বিশপ f6,
আইডিয়া আসলে হয়তো ব্ল্যাক খুবই অ্যাক্টিভলি খেলার চেষ্টা করতেছে, ব্ল্যাক এখানে অনেক কমফোর্টেবল ওয়েতে খেলতে পারতো, যেরকম বিশপ এইচ সিক্স এর আইডিয়া হচ্ছে জি5 টি5 করে দিতে পারে চাইলে। সো আমরা তো এইভাবে খেলবো না, বাট ওকে দেখি। বিশপ জি5 টি5 অনেকটা আসলে রিস্কি। সো এটার জন্য খেলছে কিং এইচ1। এটা কিছুই মুভ না আসলে, এটা একদম খুব ড্রাই পজিশন। সো দুই একটা মুভ কিং টিং যা ইচ্ছা করে দেখতে চাই আসলে ব্ল্যাকের আইডিয়া। সো রুক ডি6, বিশপ সি5, রুক বি1। তো কুইন E4। এখানে ফার্স্ট যাচ্ছি কারণ এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না পজিশনে। সো টেক, 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 অন টেক। এই বিশপ E4 টি4 আছে তো মানে মোটামুটি অনেক ঝামেলার আসলে। সো জাস্ট বিশপ জি7। তো হোয়াইট খেলেছে এটা, বিশপ বি6, F5। Wow, why? হ্যাঁ, You know, why? F5 খেলেছে সে, ধরেন মানে আসলে ফাইট করতেছে আসলে, মানে আপনার জেতার জন্য টাইপের পজিশন খেলবে। মানে এখানে তো আপনি নর্মাল খেলে ইজিলি ড্র করা যায়, জাস্ট গার্ড দিয়ে কুইন D2 খেলে হয়। ঠিক আছে। এখানে আসলে মানে এখানে বেস্ট মুভ ইম্পর্টেন্ট না, F5 মানে ইঞ্জিনিয়ারও ফার্স্ট মুভ। ওকে, বাট এটা ডিপেন্ড করে স্টাইল। ওকে, এখানে কে কি টাইপের প্লেয়ার, কে কি টাইপের পজিশন খেলতে চায় তার উপরে আসলে এইভাবে খেলা হয়েছে। Okay. ইভেন আমি যদি হইতাম আজকে কুইন D2 করতাম, এরপরে চাইলে F5 করার চিন্তা করতাম, কারণ হচ্ছে তারপরে F4ও একটা চান্স থাকতো। ওকে, সো হে বেশি অ্যাগ্রেসিভ প্লেয়ার। Five, yeah, it looks kind of dangerous, but it's probably maybe it's okay. হ্যাঁ। সরি, সো টেক, ও সরি টেক। এখানে মানে ধরেন মানে বেশি অ্যাগ্রেসিভ খেলা হয়ে গেছে আমার মনে হয় এর জন্য আর কি। সেখানে জাস্ট নাইট D3 খেলে এটা খুবই ডেঞ্জারাস পজিশন ফর অ্যাকচুয়ালি হোয়াইট। Mm. ওকে, সো বিশপ E5 আসতেছে, পরের চাল আসতেছে F4। সো এটা আমার মনে হয় ইঞ্জিন সেই দিস ইজ ইকুয়াল, বাট ইন প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ দিস ইজ নট ইকুয়াল। আই আই এটা আমার পয়েন্ট অফ ভিউ এবং Okay. কারণ হচ্ছে আমার অনেক কিছু আছে, বিশপ E5 তো অনেক সিরিয়াস থ্রেট একটা। Yeah. আপনি বলছেন my black is better. ইন প্র্যাকটিক্যালি ব্ল্যাক কিছু Okay. করতে পারে আসলে, কারণ ব্ল্যাকের তো উইকনেস নাই। সো ব্ল্যাক এখানে হাইপার এই অ্যাটাকিং প্লেয়ার। That's what I'm saying. I think white should have played b4, b5 earlier হ্যাঁ, ওইটাই তো হোয়াইটের আইডিয়া, তো because এটা I'm খেলতেই telling হবে। Pelly that he can't really take advantage of this c6 and b7 pawn really without b5 in. সো হেয়ার, সো খেলেছে হচ্ছে জি5। সরি, হোয়াট? তো জি5 খেলেছে আর কি।
সো এটা আমার কাছে খুবই মানে ইললজিক্যাল চাল মনে হয়েছে, কারণ মানে আমার তো হাতে যখন গ্রিপ থাকবে তখন আমার এত তাড়াহুড়া কিসের আর কি, তাই না? মানে আমার এমন অ্যাটাক করতে হবে যেখানে মানে এই টাইপের চাল দেওয়া খুবই রিস্কি, কারণ আপনি জিততে যাচ্ছেন আপনি, বাট এখানে কি জেতার জন্য খেলতে হলে অন্তত যেই পজিশন আমি সেফলি জেতার জন্য খেলতে পারি ওই পজিশনে আমি এমন পজিশনে যাচ্ছি এখানে একটু পরে যদি খেলে দুইটা বিশপ ওপেন হয়, ঠিক না? আমি যখন কিং যেভাবে করতেছি দুইটা বিশপ ওপেন হলে তো আমার মানে মেট হয়ে যাব আমি, দুই বিশপ দিয়ে মেট হয়ে যাবো। তো জি5 ইজ টু রিস্কি আর কি ওটা। ওকে, সো বিশপ সি7, এখন বিশপ সি7 এর পর প্রবলেম হয়েছে এই নাইটটা যাবে কই। এখন তো নাইট F7 খেলছে। তো এখানে হয়তো এটাকে এই ভেরিয়েশনটা খেলতে পারতে, বাট ওকে আফটার বিশপ F8 পর খুব একটা কিছু নাই এখানে। তো এখানে হোয়াইট খেলেছে হচ্ছে F5, খুব ইন্টারেস্টিং চাল। কারণ হচ্ছে ধরেন কুইন এন্ড গেমে যদি চলে যায় এটা হচ্ছে কিন্তু ইয়ের উইনিং, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইটের উইনিং আপনার কুইন এন্ড গেম, কারণ বিশপ সি6 সেট, কুইন এক্সচেঞ্জ করার সাথে সাথে সেট বিশপ সি6। ওকে, সো কুইন এন্ড গেমের পরে জাস্ট প্লে বিশপ সি6 খেয়ে খেয়ে জাস্ট বিশপ বি6। ওকে, সো এটা স্টপ করে দিলাম। বিশপ বি6 এই পণ আর কোনোভাবে ফেরানো যায় না, মানে নাইট দিয়ে আসতে পারে না আর বিশপ দিয়ে তো ধরতে পারবে না। ওকে, সো বুঝতে পারছেন আপনি? Seriously. বোর্ডে দুইটা কুইন হয়েছে, বিশপ সি6 খেয়ে দিবে আসলে। তো খাওয়ার পর জাস্ট, সরি, তো খাওয়ার পর জাস্ট বিশপ বি6, মানে আর নাইট দিয়ে ধরতে পারে না, সো নাইট আপনি যেখানে চালেন চালেন। আর ওইটা দরকারও নাই, যদি আপনি আরো কমফোর্টেবলি খেলতে পারেন সেটা হচ্ছে দিস। ওকে, সো এটা খেলার পর জাস্ট আপনি বি2 এটা খেয়ে দিলে হবে। ঠিক আছে, এটা জাস্ট খেয়ে দিলে এটা কুইন হয়ে যাচ্ছে, আর এটা ফিরাতে পারবে অবশ্যই। Yeah. সো বিশপ F6, এখন চেক দিলে জাস্ট কিং মুভ করতে পারবে এরকম। সো বি5, অলরেডি এই টাইপের প্ল্যান করছে। সো কুইন D2। সো আইডিয়া হচ্ছে এটা খেলার, ঠিক আছে? এদিকে আপনার চেকমেট করবে। সো কুইন F3, তো এন্ড গেমে গেলে এটা অলরেডি আমরা জানি। সো অন্য কোথাও চাল দিলে এটা খেয়ে দিবে, জাস্ট খেয়ে বিশপ ধরা, সো আপনি অন্য কোথাও করতে পারবেন না ঝামেলা। সো কুইন D7 অনলি মুভ। বিশপ বি6, সো নাইট E5। কুইন E3। তো এখানে যদি আপনি ব্ল্যাক নিয়ে কোনো কিছু নাও করেন হারবেন না, ঠিক আছে? লাইক ধরেন আপনি কিং মুভ করলেন কোথাও, কিং এক ঘর আগে দিলেন, অথবা কিং G7 দিলেন। তো এখানে যেহেতু আপনার এতগুলা পিস আছে, সো এই পন পুশ হচ্ছে না কোথাও। ওকে, যদি বিশপ D4 দিয়ে স্টিল আপনি ধরেন কিং E7 দিয়ে কিং G6 গিয়ে বসে থাকলেন, কারণ এই পিসটা তো বোর্ডে গেমে আনতে পারতেছেন, এই পিসটা আনলে প্রবলেম। আর আদারওয়াইজ আপনি ব্রেক টেক দিলে জাস্ট খেয়ে দিব আর কি। So আমার তো অনেক পিসি আছে।
ওয়েন স্টিল এটা হয়ও না, কারণ এখানে ফোর্স ড আছে, কুইন টেক্স আছে। কুইন দিয়ে খাইলে আপনার নাইট এফ। তো এখানে ফার্স্ট আবার খেলছে হচ্ছে, প্র্যাকটিক্যালি আসলে এটা দেখতে খুবই ভালো লাগতেছে, তো এফ ফোর দিয়ে দিব পরের চালে। ওকে, এফ ফোর দিয়ে একদম মেট করে, এফ ফোর যদি খাবো তারপর এফ ফোর খেয়ে ই করে দিব এরকম, সো এফ ফোর, নাইট জি সিক্স। সো খেলেছে কুইন বি থ্রি। কুইন বি থ্রি মানে আপনার খুব ভালো চাল, মানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, কারণ হচ্ছে এফ ফোরটা দিয়ে কুইন যাতে ধরা না থাকে। Yeah. তো কিং জি সেভেন। সো বি ফাইভ, মানে মেবি এখানে পর টাইম প্রেসার শুরু হয়ে গেছে, অনেক মুক্ত। সো এই স্টিল এখানে খেয়ে দিলে হয়, ঠিক আছে, মানে জাস্ট Mhm. এই খেয়ে দিয়ে, বাট খুব লোভনীয় একটা সিচুয়েশন দেখছে, হয় আই আই টেক অ্যাকচুয়ালি। Mhm. তো প্লেসে এফ ফোর, খুবই বাজে চাল এফ ফোর। Now he has the a6 though, right? হ্যাঁ, Takes and then a6. হ্যাঁ, বাট মানে ব্ল্যাকের তো কোনো ইয়েতে খেলছে, তো কোনো একটা হোপে খেলছে, সো এখানে বিষয়টা হচ্ছে টেক খাই, টেক এই সিক্স দিলে এটা খেয়ে দিব আমি। Oh, white will take the pawn first and then play a6. না, ফোন খাইলেও ঝামেলা আছে, ফোন যদি আপনি খান তাহলে নাইট দিয়ে খাবে আসলে। I guess. Okay. নাইট দিয়ে খাবেন, এখন এটা খেলে ঝামেলা কি, এইটা আছে। No, no, no. A6. ও, এ সিক্স, আচ্ছা যাই খেলেন, সমস্যা নেই। Can't I protect it? Like, I don't know. এফ Queen থ্রি তো দিতে হবে, অন্য কোনো চাল তো নেই। f3. Yeah. তো কুইন এফ থ্রি, সো টেক, স্টিল আপনি এটা এখানে কোনো খেতে পারেন না, খেয়ে দিয়ে মেট হয়ে যাবেন আসলে, কারণ হচ্ছে নাইট এইচ সিক্স চেক, তারপর যেখানে যান এটা খাওয়ার পর মেট ইন থিট থাকবে। তো আপনার খেতে হবে এটা। সো চেক টেক পারপিচুয়াল আসলে মিনিমাম আছে এখানে। ধরেন এখানে গেলেন, এখন দশটা খেয়ে দিল, কি করবেন এখন? এখন এই ফোনটা, সরি, তো এটা যদি খান তাহলে মনে এটা ফোনটা তার পুষি করতে পারবে না, মিনিমাম পারপিচুয়াল থাকবে এরকম কিছু। আর যদি আপনি এটা খান তাহলে জাস্ট প্লে সি ফাইভ, তো এখানে কিন্তু পারপিচুয়াল আছে, এর জন্য সি ফাইভ, তো এখন ধরা ফোর্স ড্র হয়ে যাচ্ছে। কোন পুষ দিলে চেক, মানে বেরোতে পারবেন না আপনি। তো কোন পুষ Hmm. দিলে আপনার চেক দিলে কুইন দিয়ে ফিরে যেতে হবে, আপনি কিং মুভ করলে মেট হয়ে যাবেন, কারণ কালো বিশপ দিয়ে মেট হয়ে যাবেন। Yeah. এটা ড্র, ইজি ড্র হয়ে যাচ্ছে, সো এর জন্য আর কি, সো ডিরেক্টলি দেওয়া যায় না, খাওয়া যায় না। ওকে, সো এখানে ভালো খেলছে, ভালো খেলছে, সো এটা জাস্ট চেক করে দিছে। টেক, কিং এইচ। আমার তো ধরেন মিনিমাম এই অপশনটা আছে যে এখন আমি যে কোনো সময় আমি নাই বিশপ জি অন খেলতে পারি, ঠিক আছে। Mhm. ওকে, খেয়েছে। সো এটা কুইন ডি টু, আইডা নাইট এফ ফোর খেলবে পরে চলে। কুইন টেক জি থ্রি।
তো কুইন সি অন, কিং তো এখনো মুভ করা যায় না, কারণ আপনার কিং মুভ করলে তো, তো বিশপ জি অন। কিং মুভ করলে কি? ও নাইট মানে বিশপ E5 আছে। হ্যাঁ, তো বিশপ ডি4, তো জাস্ট এটা খেলছে। ওকে। তো এখানে বলতেছে বিশপ জি1 খেলতে পারতো, বিশপ জি1 খেললে, সরি, সো বিশপ জি অন। এটাও খারাপ বলতেছে, এটা ইঞ্জিন ভেরিয়েশন যদিও, বাট এটাই বলতেছে আর কি, বিশপ জি এর পরে। ওকে, স্টিলের পজিশনটা খারাপ, সো ইন দ্য গেমে খেলেছে কুইন এস। আইডিয়া ছিল এই আপনার যখন, এই সরি, কুইন এস কোন, একটু ভুল হয়েছে। তো বিশপ E4, তো আইডিয়া আসলে কোন পুজ অফ করে দিছে আর কি, বাট জাস্ট টেক, সো গেম ইজ ওভার। সো টেক, সো মানে হোয়াইটের আইডিয়া ছিল হয়তো বা এটা চেক দিয়ে এটা খেয়ে দিবে, ঠিক আছে, এটা খেলে এটা খাবো, সো ব্ল্যাকের আইডিয়া, সরি, এটা যদি খেয়ে ফেলতে পারে দেন খুব ডিফিকাল্ট এই সিচুয়েশন আসলে, সরি, এই সিচুয়েশনে গেম জেতা। হুম। কারণ আপনার কিংটা সেভ করতে হবে বিশপ দিয়ে, না হলে অথবা কুইন দিয়ে, সো তারপর একটা পিস আপ অবশ্যই, বাট এই মানে বিশপ কুইন দিয়ে গেম জেতা মানে খুবই হার্ড, ঠিক আছে, কারণ অলওয়েজ চেকের একটা অপশন থাকে। Yeah. ওকে, এখানে চেক দিছে, সো আফটার দ্যাট হোয়াইট ব্ল্যাক গেছে এই জায়গায় যাওয়ার পর খুবই মানে একটা এই কম্পেনসেশন ক্রিয়েট হয়ে গেছে আসলে। সো আদারওয়াইজ অন্য কোথাও গেলে এখানে কিছু প্লে ক্রিয়েট হইতো আসলে, বাট এখানে গেলে সো খাওয়ার পর অনেক মানে জেতাটা একটু ডিফিকাল্ট। অবশ্যই উইন আছে, বাট প্র্যাকটিক্যাল অনেক ডিফিকাল্ট। Wait. Win for who? White will just take the bishop now, right? হ্যাঁ, হোয়াইটই তো জিতছে। Why is this difficult? ওকে, সো ইউ ক্যান প্লে, Because of White's king? বিকজ অফ হোয়াইট কিং। Hmm. মানে চেক টেক যখন তখন দিতে পারবে আর কি, ঠিক আছে। Hmm. বাট গেছে ইন দ্য গেমে, তো গেছে এটা। তো কুইন টেক, এখানে কিছুক্ষণ ই করে নিচ্ছে, টাইম মনে হয় আপনার ই ছিল তো, টাইম বাড়ায় নিছে। আর প্রবলেম হয়েছে এই চালটা আছে, তো এই দিকে যাওয়ার কারণে এই চালটা পেয়ে গেছে, ঠিক আছে, ডিফিকাল্টি এখন মিট হয়ে যাচ্ছে।
কারণ কোথাও চেক নেই, জাস্ট বিশপ জি7 খেলবে করছে। Yeah. এবার কুইন জি7 এ চেকমেট আছে। ওকে সো, আচ্ছা আমার ল্যাপটপের চার্জার। ওকে জাস্ট 1 মিনিট আছে আমার চার্জ। চার্জ। ওকে। হ্যালো। I'm here. হ্যালো। Yeah, I'm here. হ্যাঁ ওকে। ওকে আজকে তো আপনি 2-3 ঘন্টা মনে হয় করবেন তাই না? আজকে আমার 9:30 তে আবার আমার আনমের সঙ্গে একটা লেসন আছে মনে হয়। ও ওকে মেসেজ তাহলে তো দিতে আর হবে। হবে না। ওকে আপনি কথা বলে নেন তাহলে। অ্যান্সার করে নেই, বাট আমাকে তো বললো 9:30 তে সে মিট করবে আজকে আমার সঙ্গে। কল দিয়ে দেন এখানে একটা। দিছি অলরেডি, ধরে নেই। Anyway, we can keep going till 9:30 if you want to. 9:30 অলরেডি হয়ে গেছে। 24। Okay. দাঁড়ান। হ্যাঁ, সে বলছে 9:30 সে মিট করতে পারবে আমাকে আমার সঙ্গে। পারবে না না? পারবে, ইয়েস পারবে। ও তাহলে তো আমরা ইয়ে মানে Yeah, I think we can end. সেশনে, ইয়া, Okay. ঠিক আছে তাহলে। ওকে, আপনি আমরা তো, কালকে আবার বসি তাহলে নাকি? হ্যাঁ আমি তো মানে এখন বুঝতে পারবো ডেইলি, সমস্যা